আজকে আমি বাঙালিদের সবার পছন্দের শুক্তোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম হোটেলের মতো স্বাদে ও ফ্লেভারে কিভাবে শুক্তো বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুক্তো বানানোর জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আলু, বেগুন, গাজর, উচ্ছে আর কলা। এই সবজিগুলো এবার ভেজে নেব। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। বড়িটা আপনাদের আগে দেখানো হয়নি। শুক্তোতে মেন জিনিস বড়ি, তো অল্প পরিমাণ বড়ি নিয়েছি আমি। এটাকে এবার ভাজা করে নেব। বড়ি লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কলাগুলো দিয়ে দেব। কলা ভাজা হয়ে গেছে, কলা তুলে নেব। এবার আলু আর গাজরগুলো একসঙ্গে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় আমি একটুও লবণ ব্যবহার করিনি, কারণ লবণ দিলে সবজিতে পানি বেরায়, ভালো করে ভাজা হবে না। সেই জন্য আমি একটুও লবণ দিইনি। লবণ ছাড়াই সবজিগুলো ভাজতে হবে। আলুগুলো তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। একটু নেড়ে নিয়েছি, নিয়ে এবার সবজিগুলো দিয়ে দেব। উচ্ছেটাও গলতে দেরি হয়, তাই উচ্ছেটাও দিয়ে দিতে হবে। এবার সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এক দুবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, অল্প গলে এসেছে। এবার আমি কলা আর বড়িটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব কিছু একটু কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটে উঠলে বেগুনটা দিয়ে দেব। দুধ ফুটে উঠেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। একটু হালকা করে নেড়ে দিতে হবে, খুব বেশি ঘাঁটলে হবে না। সবজিগুলো একদম পারফেক্টভাবে গলে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আমি নেড়ে চেড়ে ঘিটা সবজির সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেব, নিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা শুক্তো বানান, তাহলে আশা করি শুক্তোর টেস্ট একদম হোটেলের স্টাইলে পাবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।